সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। যদিও এখন আর সকাল নেই, এখন দুপুর। আর আমি ভিডিওটা কখন যে কোন টাইমে যে আপলোড করি সেটা আমি নিজেও জানি না। যখন বিলুর সময় হয় করে দেয় তখন মানে প্রচুর মুখ ঝাঁচকানি খাই গো, কি বলবো। আর তোমাদেরকে বিলুকে দেখে সাদাসিধা মনে করো না, হেসে দিলে কি হবে, খুব ঝগড়া করে, ঝগড়ুটি নম্বর 1 হয়েছে। তো যাই হোক, তো রান্নাটা কিন্তু আমি আজকে দুর্দান্ত করেছিলাম, নিজের নাম না করে থাকতে পারছি না, এত ভালো রান্নাটা হয়ে গেছিলো যে কি বলবো। তারপরে এখন জানো তো পাড়াতে তোমার রেশন দেওয়া চলছে, তো রেশনের দোকানে একবার লাইন দিচ্ছি, একবার মাছ কিনছি, আবার ঘরে আসছি, রান্না খানিকটা করে আবার লাইনে দাঁড়াচ্ছি, এমনি করে করে রেশনও তোলা হয়ে গেছে আর রান্নাটাও দুর্দান্ত করেছি। তো রান্নাটা এই বাটাপোনা মাছগুলো নিয়ে এসেছিলাম, তো বাটাপোনা মাছগুলো তোমার 3 পিসই পেয়েছিলাম আর দাম নিয়েছে 70 টাকা। 70 টাকায় যে এত ভালো রান্না খাবো আজকে, মানে সেটা আমি ভাবতেই পারিনি। ধরো কখনো কখনো তো আমাদের বাজেটের মধ্যেও আমাদেরকে খরচ করতে হয়। ধরো মাসের শেষে বা মাসের শুরুতে একটু কম বাজেটে খরচ করি, কম খরচ করে করে চালাই, তারপর মাসের মাঝখানে একটু ভালো মন্দ খেয়ে আবার শেষটা একটু কমে কমে চালিয়ে আবার মাছ শুরু করি, নতুন মাছ। তো সেইভাবেই আমিও শুরু করেছি। ধরো তো 70 টাকার মানে এই মাছগুলো আমি আজকে দারুণ পেয়েছি, সেটা তো আমি পুরো খুশি ছিলাম আজকে, যেন মনে হচ্ছে একটা কি জিতে নিয়েছি, বিশ্ব জয় করে নিয়েছি। তো যাই হোক, মাছগুলো তোমার নুন আর হলুদ মাখিয়ে ভেজে নিয়েছিলাম। মাছ ভাজার পরে না আমি শুকনো এই কাঁচা লঙ্কা আর ওই কালো জিরে বেশ ভালো করে তেলটাতে ভেজে নিয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরা অন ছিল না বলে আমি তোমাদেরকে সেটা দেখাতেই পারিনি। এই রান্নাটা পুরোটাই কিন্তু কালো জিরে আর কাঁচা লঙ্কা ভাজার ওপরেই হয়েছে, তার উপরে সবজিগুলো দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। তো সবজি বলতে আমার খুব আধখানার মতন তোমার ফুলকপি, 3টে সিম, 5টা বিনস, 1টি আলু, 1টি গাজর, এগুলো ছিল, এগুলো কেটে দিয়ে দিয়েছিলাম। তারপর ঝোল টল মশলা হিসাবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য নুন আর একটা টমেটো দিয়েছিলাম, কিন্তু এখানে চিনি দিইনি, কেননা মাছের যে নিজস্ব মিষ্টতা আছে আর সবজির যে মিষ্টতা সেটাই এই ঝোলের মধ্যে রাখার চেষ্টা করেছিলাম। তাই নুনের পরিমাণটা খুবই কম দিয়েছিলাম, কারণ নুন দিয়েও খাওয়া যাবে, কিন্তু বেশি হয়ে গেলে সেটা কমাবার আর উপায় নেই। এত ভালো রান্নাটা হয়েছিল যে কি বলবো, আমরা তো খুবই খেয়েছি। বিলুকে দেওয়ার সময় যদিও নাকটা ছিটকে গেছিলো, কিন্তু খাওয়ার পর বললো যে ইলিশ মাছের ঝোলের মতন খেতে হয়েছে। তাহলে বুঝতে পারছো যে এরকম ছেলে মেয়ের কাছে তুমি যখন আশা করছো, রান্নাটার নাম হচ্ছে যে বাটাপোনা মাছ খেতে লাগছে ইলিশ মাছের মতন, তার মানে এই রান্নাটা নিঃসন্দেহেই ভালো হয়েছে। তো আমার অনুরোধ রইল, যদি তোমাদের ঘরে কখনো কাজের খুব ঝামেলা ঝঞ্ঝাট থাকে, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে অবশ্যই এই রান্নাটা করো করো করো, খেতে দুর্দান্ত লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন। আজকে আসি, ধন্যবাদ।